নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে উন্নয়নের জোয়ার বইছে। 70 বছরে কংগ্রেস সরকার যা করতে পারেনি তা মাত্র 9 বছরে নরেন্দ্র মোদী ম্যাজিক উন্নয়ন করে দেখিয়ে দিয়েছেন। জনগণের টাকা, গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পের টাকা কংগ্রেস আমলে হরিলুট চলছিল, কিন্তু বর্তমানে সেসব দুর্নীতির লাগাম টেনে জনগণের নিজস্ব অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। 2047 সালে বিশ্বের মানুষ দেখতে পাবে ভারত বিশ্ব গুরু হিসেবে গড়ে উঠেছে। বৃহস্পতিবার সেউতি জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় জিপি সভানেত্রী রেখনা বেগমের পৌরোহিত্যে এমনই মন্তব্য করেন প্রদেশ বিজেপির সম্পাদক করাত পুরকায়স্থ। এছাড়াও বক্তব্য রাখেন বিক্রম স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ বারিক আলী, বক্তব্য রাখেন সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন তালুকদার, এমপির কাঁটিগড়া সমষ্টির নমিনি সুখেন্দু কর, বিজেপি কালাইন মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, স্বপন সূত্রধর, অসিত বরণ দে, তরুণ মালাকার, ডাক্তার বারিক আলী সহ আর অন্যান্যরা উদযাপন করেছি। এই 75 বছরে অনেক সরকার, অনেক নেতার মুখে শুনেছি যে জনগণের দুয়ারে জনগণের সরকার, কিন্তু বাস্তবিক অর্থে এ ধরনের পদক্ষেপ কোন সরকার বা কোন প্রধানমন্ত্রী গ্রহণ করেন, এবং এটা একটা অভিনব একটা কার্যসূচি যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তায় এই কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। 28টা ডিপার্টমেন্ট যাতে জনগণের সুবিধা কিভাবে পায়, সেভাবে এই বিকশিত যাত্রার মূল উদ্দেশ্য ছিল যে সকাল 10টা থেকে ওনারা কাউন্টার লাগিয়ে বসবেন এবং কার কি অসুবিধা আছে সেগুলা। আজকে আমার আয়ুষ্মান কার্ডের অসুবিধা আছে, তিনি আয়ুষ্মান কার্ডের রেজিস্ট্রেশন এখানে বসে আজকে করবেন। যদি অসুবিধা হয়, টাইমে কভার না হয়, তাহলে ওনারা অন্যদিন টাইম দেবেন, দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করবেন কিভাবে আমার আয়ুষ্মান কার্ড আমি পাবো, কিভাবে রেশন সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে আসবে, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে জমা থাকতে হবে, রেশন কার্ডের কি সমস্যা আছে। রেশন কার্ডে আগে ছিল 8 জনের নাম, হঠাৎ করে 2 জনের রেশন পায়, কেন পায়, কার কাছে জবাবটা চাইবে। তো সেই ডিপার্টমেন্টে টেকনিক্যালি কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলা সমাধানের জন্য সরকারের কাছে বিভিন্নভাবে এই রিপোর্টগুলো যায়।